বৈশাখের গ্রামাঞ্চলের পরিবেশ। প্রচণ্ড তাপদহে অতিষ্ঠ গ্রামবাসী। বৈশাখের শুরুতে দমকা হাওয়ার সাথে শিলাবৃষ্টি ঝরছে। কিছু কিছু স্থানে কালবৈশাখীর ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছে গাছে দুলছে নানা ধরনের বৈশাখী ফল। এই বৈশাখের শুরুতে কিছুটা বৃষ্টি হলেও এখন চলছে প্রচণ্ড তাপদাহ। এই তাপদহে কৃষকের ফসলি জমি সহ শুকিয়ে গেছে ডুবানালা খালবিল। এই শুষ্ক মৌসুমের কারণে নষ্ট হয়ে যাচ্ছে কৃষকদের ইরি ফসল। দিনরাত সেচ পাম্প চালিয়েও ফসলি জমির পানির চাহিদা একেবারেই মিটছে না। এই শেষ মুহূর্তে ইরি ফসলি জমিগুলোতে পানির খুবই প্রয়োজন। এই মুহূর্তে ঠিকমতো পানি না পেলে ক্ষতির আশঙ্কা এই কৃষকের ইরি ফসল। কৃষকদের রোপণ করা ইরি ফসলি জমিগুলোতে ঠিকমতো পানি দেওয়ার জন্য আলাদাভাবে লুক রাখা হয়েছে। আপনার দেশের বাড়ি কোথায়? নেত্রকোনা। আপনি মূলত কি কাজ করেন? স্কিম চালান। আপনার এখানে মূলত কি কি কাজ? স্কিমে যে ড্রেন সাফ করি, তারপরে পানি দিই, কোন ক্ষেত্রে পানি গেছে না গেছে ওইগুলা দেখি। আপনারা কয়জন আছেন এখানে? এখানে তাই দুজন, এইদিকে আছে একজন, তিনজন। এই স্কিম দেখাশোনা আপনি একাই করছেন? না, তিনজন। তিনজন। আপনাদের বেতন কত এখানে? 16,500। 16,500। খাবার কি আপনাদের নিজে? নিজে। আপনারা কি শুধু এই সিজনেই কাজ করবেন না সিজনের পরও আরও কাজ আছে? না, এই সিজন পর্যন্ত। সিজন পর্যন্ত। আপনারা কি প্রতি বছরই আসেন এখানে? প্রতি বছর বলতে 2 বছর ধরে আই। আর এছাড়া আগে আইছি না, আগে অন্যরা চালাইছে, আর যারা আছে হেরা আগে চালাইছে। তো সামনে যদি আল্লাহ হায়াতে বাঁচে রাহাতে আইতেও পারি, এখন শিওর নাই। আপনাদের এই পানি দেওয়ার কাজ রাত্রেও করতে হয়? রাত্রে মেশিন চালাইতে, এই যে মনে করেন রাত্রে পানি যে সারি, রাত্রে কোন খেতে যাইতেছে না যাইতেছে ওইগুলা দেখান লাগে করে দু একবার না দিতে। গৃহস্থদের রোপণ করা এই ইরি ফসল আর কিছুদিনের মধ্যেই ঘরে তোলা হবে। এই মুহূর্তে গৃহস্থদের এই ফসলে ঠিকমতো পানি না পেলে এই ইরি ফসল পুরোটাই নষ্ট হয়ে যাবে। এখানে দেখছেন কিছু কিছু ইরি ফসল ঘরে তোলার সময় উপযোগী হয়েছে। যেসব জমির ইরি ফসল সবে মাত্র চাল ঝরেছে, এসব জমিতে পানির একান্তই প্রয়োজন। একটু বৃষ্টি আসলেই কৃষকের এই কষ্টের ফসল ফলন ভালো হবে। আপনারা দেখলেন বৈশাখের গ্রামাঞ্চলের কৃষি আবাদের চিত্র।